সন্তান হচ্ছে বাবা মার জন্য আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। তো এই সন্তান লালন পালন করতে গিয়ে আমরা বাবা মারা কখন যে বুড়ো হয়ে যাই, খুব কঠিন। একটা সন্তান বড় করা, লালন পালন করা খুবই কঠিন কাজ। তো ঈদের 2 দিন, কোরবানি ঈদের 2 দিন পরেই ওদের প্রোগ্রাম ছিল, ওরা চলে গেল সিলেট ঘুরতে। তো এখানে আমরা সবাই মিলে বিদায় দিচ্ছিলাম, আমার শ্বশুর, আমার ননদ। তাদেরকে লালন পালন করতে করতে বাবা মা মানে খুবই ক্লান্ত হয়ে পড়ে, খুব বিরক্ত হয়ে যায়। কিন্তু এই সময়টাও একদিন শেষ হয়ে যায়। সময় আসলে কাহার জন্য অপেক্ষা করে না, সময় ঠিকই তার গতিতে চলে যায়। একটা সময় যে সন্তানরা তার মা বাবার সহযোগিতা ছাড়া চলাফেরা করতে পারে না, সব কিছুই বাবা মার উপর ডিপেন্ডেন্ট থাকে, তারাও একদিন নিজেরা নিজেরা চলতে শিখে যায়। তাদের একটা নিজস্ব জগৎ হয়ে যায়, তারাও দূরে চলে যায়। এক সময় বাবা মা একা হয়ে যায়। আমরাও 4 ভাই বোন ছিলাম, কিন্তু এখন আর বাবা মা আমাদেরকে নিয়ে খুব ব্যস্ত ছিল একটা সময়, কিন্তু এখন কেউই তাদের পাশে নাই। এভাবেই মানুষের জীবন চক্র চলতে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার বড় ছেলে দেখতে দেখতে আল্লাহর রহমতে বড় হয়ে গেছে, 13 পার হয়ে গেল দেখতে দেখতে। তো সব সময় মায়ের সাথেই, কোথাও ঘুরতে গেলে মায়ের সাথেই যায়, মায়ের সাথেই থাকে। তো এইবারই প্রথম সে ঘুরতে গেল মাকে ছাড়া। হয়তো এভাবেই বড় হয়ে যাবে, এক সময় আর মাকে লাগবে না। তো এই তো আমার ছেলে এবার চাচুর সাথে চলে গেল সিলেট ঘুরতে। সিলেটের বিভিন্ন জায়গা ঘুরলো চাচুর সাথে। খুব একটা ভয়ে ছিলাম, খুব টেনশন কাজ করছিল। তো ভালো ভালো জায়গায় ঘুরলো, ওর চাচু ফ্রেন্ডদের সাথে যাচ্ছিল, তো সাথে ওকে নিয়ে গেছে। তো আমি ভয় পাইছিলাম খুব, যে কিভাবে কি হয় না হয়, কিন্তু আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল। ঠিকঠাক মতো ঘোরাফেরা করে বাসায় ফিরে আসছে। তো ওরা জাফলং গেছে, সিলেট, তারপর সাদা পাথর, তারপর হচ্ছে আরও কয়েকটা জায়গায় গেছে। আমি আসলে সিলেট কখনো যাওয়া হয় নাই, আমার খুবই ইচ্ছা ছিল, ইচ্ছা আছে। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ যাব। দেশের বাহিরেও অনেক জায়গায় ঘোরাফেরা করছি, বাট কক্সবাজার কয়েকবার গেছি, অন্যান্য জায়গায় গেছি, বাট সিলেট যাওয়া হয় নাই। তো আশা আছে ইনশাল্লাহ যাব। তো এই তো আমার ছেলে একা একা ঘুরে আসলো, তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আসলে এভাবেই বাচ্চারা বড় হয়ে যায়, ওদের নিজস্ব জগৎ হয়ে যায়, ওরা নিজেরা নিজেরা চলতে পারে, ওদের নিজস্ব আলাদা সংসার হয়, আলাদা জগৎ হয়। বাবা মা বৃদ্ধ হয়ে যায়, এভাবেই সময় কেটে যায়। খুব মানে এই কথাগুলি মনে হলে খুব খারাপ লাগে আমার কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যাতে ভালো মানুষ হিসেবে বড় হইতে পারে, নিজে মানুষের মতো মানুষ হইতে পারে, বড় কিছু অর্জন করতে পারে দেশের জন্য। ও এইটাই চাই, সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।